নমস্কার সুধী দর্শক, আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা। রাত এখন 10টার উপরে বাজে, প্রায় 10:30। তো আপনারা সবাই জানেন আজকে রবিবার, আগামীকালকে সোমবার। আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। একটা ঐতিহাসিক দিন আমাদের ভারতবর্ষের জন্য, আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য। তো এবং সেই উপলক্ষে পুরো ভারতবর্ষেই বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা আজকে সারাদিন খুব ব্যস্ত। সম্পূর্ণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজকে সাফাই অভিযান হয়েছে এবং আমাদের যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতেও আজকে সাফাই অভিযান হয়েছে। বিভিন্ন মন্দির প্রাঙ্গণ, অলিগলি সবখানেই বিজেপি দল বলুন বা বিভিন্ন রাজনৈতিক দল বলুন, সবার পক্ষ থেকেই আজকে সাফাই অভিযান করা হয়েছে। কারণ আগামীকাল রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে। খুব আনন্দের দিন, গর্বের দিন আমাদের হিন্দুদের জন্য, বিশেষ করে সব জাতির জন্য অবশ্যই, এবং হিন্দুদের জন্য খুব একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এবং তারই অঙ্গ হিসেবে কৈলাসহরের যে ডলুগাঁও গ্রাম, সেই ডলুগাঁও গ্রামেও আজকে সাফাই অভিযান করা হয়েছে। এই ডলুগাঁওয়ের 3টি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মণ্ডপ আছে পাশাপাশি। সেখানে আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যারা লোকজন যারা আছেন, তারা আজকে সেখানে সাফাই অভিযান করেছেন দিনের বেলা। আমার বড় ভাই জানো না দে আজকে আমরা উপস্থিত হয়েছি এলাকারই নিরঞ্জন সিনহা তার বাড়িতে। এই আজকে তার এখানে কীর্তন হচ্ছে। আগামীকালকে যেটা খুব আনন্দের দিন, তার জন্য আজকে এখানে কীর্তন হচ্ছে। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে আজকে এখানে। এটা করার কথা ছিল মণ্ডপ, কিন্তু শীতের কারণে মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আজকে নিরঞ্জন সিনহার বাড়িতে এটা করা হচ্ছে। তো প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আজকে এখানে যে কীর্তন হচ্ছে। আপনারা তো আবার শুনতেই পারছেন, আমরা রিপোর্ট দেখাবো সেটা। এখানে যারা এসছেন, আজকে যারা কীর্তনে যারা এসছেন, তাদের জন্য খুব প্রসাদ, একটা মানে মজাদার প্রসাদ, যেটাকে বলা হয় খিচুড়ি, রান্না করা হচ্ছে। একটু দেখিয়ে দিচ্ছি আমরা। এই যে যেটা বললাম এখন, যে মানে প্রসাদ তৈরি হচ্ছে, এই যে দেখুন আপনারা। দাদা, এটা কি হচ্ছে আজকে প্রসাদ? এটা রামলালার এটা প্রসাদ, এটা খিচুড়ি করা হচ্ছে। মানে খিচুড়ি করছেন আজকে এখানে নাকি? যে কালকে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে মানে অযোধ্যায় নাকি? ওই হ্যাঁ, ওইখানে রামলালার যে মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য একটা প্রোগ্রাম চলছে এখানে। কার বাড়িতে হচ্ছে দাদা আজকে? তো নিরঞ্জন সিনহার বাড়িতে হচ্ছে প্রোগ্রামটা। মানে এই যে প্রসাদ যে বানাচ্ছেন আপনারা, কে কে উপস্থিত আজকে এখানে? তো পরিমল সিনহা, নিরঞ্জন সিনহা, আরো অনেকে আছে। পাচক কে? পাচক পরিমল সিনহা। কৃষ্ণকান্ত সিনহা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই যে কালকে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, হিন্দুদের জন্য বিষয়টি গর্বের দিন। তারই অঙ্গ হিসেবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো
তো এখন যে যে দাদাভাই বললেন যে আপনি পাচক, আজকে এখানে কি রান্না করছেন আজকে? আজকে খিচুড়ি রান্না হয়েছে সবার জন্য প্রসাদ। আপনিও খেয়ে খাবেন, সবাই এখানে উপস্থিত আছে যারা, সবাই খাবেন। নমস্কার। তো আপনি কি মনে হচ্ছে, মানে এই যে রান্না করছেন কি কিরকম হবে প্রসাদ? হ্যাঁ, সুন্দর হবে, সুস্বাদু প্রসাদ। মানে ঠাকুরের প্রসাদ নিশ্চয়ই খুব মানে স্বাদিষ্ট হবে, খুব স্বাদের হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে আহ, যার বাড়িতে আছে কীর্তন হচ্ছে, ওনার নামটা কি? নিরঞ্জন সিনহা, উনি কোথায়? উনি আসেন এখানে। নিরঞ্জন বাবু, আপনাকে অনেক অনেক স্বাগতম। বলুন একটু সংক্ষেপে বলুন আজকে এই যে মানে কেন কীর্তন হচ্ছে এবং এই যে প্রসাদ কেন? কালকে অর্থাৎ 22শে জানুয়ারি যে অযোধ্যায় রাম জন্মভূমিতে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেটাকে কেন্দ্র করে আজকে আমার বাড়িতে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ যৌথ উদ্যোগ নিয়ে আমরা একটা রামচন্দ্রের রামায়ণ গানের আয়োজন আমরা ছোট্ট আকারে, ছোট্ট পরিসরে আমার বাড়িতে নিজ বাসভবনে আমি আয়োজিত করে আমাদের সংগঠন দ্বারা আমরা আয়োজিত করেছি। এই আয়োজনে যারা উপস্থিত তাদেরকে আমরা যৎসামান্য কিছু খাওয়ানোর জন্য আমরা একটা খিচুড়ির ব্যবস্থা আমরা আজকের মধ্যেই, অর্থাৎ খুব তাড়াহুড়ার মধ্যে আমরা একটা সামান্য খিচুড়ির ব্যবস্থা করেছি। আর আমাদের যে রামলালা প্রাণ প্রতিষ্ঠা, সেটাকে কেন্দ্র করে যে রামায়ণ গান, সেটা আমরা 1-2 ঘন্টার মধ্যেই আমরা সেরে নেব এবং এটাকেই আমরা পাখির চুক করে, অর্থাৎ রাম প্রাণ প্রতিষ্ঠা দিবসকে পাখির চুক করে আমরা দেখেছি। আমরা হিন্দু জাতিতে হিন্দু এবং আমরা হিন্দু ধর্ম হিসাবে, হিন্দু ধর্মাবলম্বী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হিসাবে আমরা রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেটাকে পাখির চুক করে আমরা আজকের এই ছোট্ট আয়োজন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং যারা আমাদের এই অনুষ্ঠানকে যারা দেখবেন তাদেরকেও অশেষ ধন্যবাদ। নমস্কার সবাইকে। পদধূলি এবার রতে ইউথ হাই হাই রতে ইউথ এবার শ্রীরামের পদধূলি মাথে লইয়া রথেতে উঠিল বীর আনন্দিত হইয়া। এবার এই মতে শত্রুগণে করিল গমন। এই মতে শত্রুগণে বাল্মীকির কলা, এবার বাল্মীকির কলা দুই ভাই হবে বলে কুশবাই গো, আমরা বাল্মীকিরও শিষ্য হই। গুরু প্রসাদে মোরা কারো না করিও বই, প্রতিজ্ঞা করিয়া দুহে দাঁড়াইল তখনে। হেন কালে শত্রুগণে ধীরে ধীরে জিজ্ঞাসা করেন তখনে,
ও তোরাই কে নীল বরণ ও তোরাই কে আকৃতি প্রকৃতি দেখি আকৃতি প্রকৃতি দেখি হইল ও তোরাই কে কোহরাম পেতে ওই যে দুই হরামের সঙ্গে মোরা ওই দুদি ওই যে দুই হরামের সঙ্গে মোরা ওই দুদি শ্রীরামের জব্বের গুড়া ও তোরাই কে। দর্শক আপনারা শুনলেন যার বাড়িতে কীর্তন হচ্ছে আজকে নিরঞ্জন সিনহা, ওনার বক্তব্য শুনলেন। তো আমি একটু বলে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আমাদের যিনি অ্যাঙ্কার কলকাতার যিনি দেবস্মিতা, ওনাকে তখন পাওয়া যাবে না, উনি ব্যস্ত। তো এর জন্য আমি সরাসরি আসলাম আপনার মোবাইলের পর্দায়। তো আমি বলে দিচ্ছি, আমাদের কাছে আজকে যেসব মানে জায়গা থেকে রিপোর্ট এসছে, বিলুনিয়া থেকে এসছে, উদয়পুর থেকে এসছে, আগরতলা থেকে এসছে, তেলিয়ামুড়া থেকে এসছে, এবং কুমারঘাট থেকে, এরপর আপনি বলুন ধর্মনগর থেকে এসছে, কৈলাসহর থেকেও এসছে, এবং আসাম থেকেও আমাদের কাছে এসছে যে আগামীকালকে যে অযোধ্যায় রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সব বিষয় নিয়ে আমাদের কাছে সব রিপোর্ট আছে। আজকে রাত্রে আমরা সবগুলো আপলোড করবো আপনাদের জন্য, এবং আমি আপনাদের বেশি সময় নেব না, যেহেতু নিউজ অনেক রয়েছে, অনেক কাজ আছে। তো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যে কীর্তন শুনছেন আপনারা, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা। হ্যাঁ, এটা বলে আমি তো বলেছি যে সকালে ওনারা যে আজকে দলুগাঁওতে যে 3টি মণ্ডপ রয়েছে, সেখানে তারা শিব মন্দির সহ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সাফাই অভিযান করা হয়েছে, সেটা আমি আগেই বলেছি, এখনও বলছি। তো বেশি সময় নিচ্ছি না, কারণ অনেকগুলো নিউজ আছে আজকে রাত্রে আপলোড করতে হবে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, এবং কালকের দিনটা গর্বের দিন আপনারা উপভোগ করুন। অনেক অনেক নমস্কার।